আসসালামু আলাইকুম। বানিয়ে ফেললাম কলার পাকন পিঠা। এই পিঠাটা দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতে এতটাই মজা হয়েছে, আপনারা বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন, মজা হবে। এই যে দেখেন কলাগুলো, এই কলাগুলো পেকে গিয়েছে, কিন্তু কেউ নেই এই কলাগুলো খাওয়ার। তাহলে কি কলাগুলো ফেলে দিব? একদমই না। এই কলাগুলো দিয়ে আমি পিঠা বানাবো। এই যে কলার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দিব চিনি। চিনিটা আপনাদের মিষ্টি অনুযায়ী দিবেন, যে যতটা মিষ্টি খেতে পারেন সেই অনুযায়ী দিবেন। আমি আমার পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি। দিয়ে দিব চাউলের গুঁড়ো, কিন্তু চাউলের গুঁড়োগুলো একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, তাহলে পিঠাগুলো সুন্দর হবে। চাউলের গুঁড়ো ছাঁকা হওয়ার পরে আমি 1 কাপ ময়দাও দিয়ে দিলাম, সেটাও ছেঁকে নিচ্ছি। আমার চাউলের গুঁড়ো ময়দা ছাঁকা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব কলা আর সেই ময়দা চাউলের গুঁড়ো সুন্দর করে এখন ভালো করে মেখে নেব। আর দিয়ে দিব গরুর দুধ। এখানে আমি একটুও পানি ব্যবহার করিনি, কারণ দুধ দিলে বেশি মজা লাগে। এবার দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এবার ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিব। যত বেশি মেশাবেন পিঠাটা সুন্দর হবে তত বেশি। দেখুন আমি কত দ্রুত মিশাচ্ছি, আপনারাও এইভাবে মিশিয়ে নেবেন। এবার একটি প্যানে তেল গরম করতে দিয়েছি। এবার পিঠাগুলো বানিয়ে ফেলবো। কত সহজ দেখেছেন? 10 মিনিটে আপনারা এই পিঠাটা বানাতে পারেন, কোনো ঝামেলা নেই, সবচেয়ে সহজ। কিন্তু উপকারটা কি হলো জানেন? ওই যে কলাগুলো কেউ খাচ্ছে না, এবার যে পিঠা বানিয়েছি এখন সবাই এই কলার পিঠাগুলো ঠেকে খেয়ে নেবে। এইভাবে করে আমি পিঠাগুলো এখন ভেজে নেব তেলের উপরে। সবগুলো পিঠাই আমি ভেজে নিচ্ছি। এই পিঠাটা বাসায় আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি অনেক মজা হয়। ভিতরে খুবই নরম হয় কলা দেওয়ার কারণে। আমি এক এক করে সবগুলো পিঠাই ভেজে নিচ্ছি। বাহিরে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম একটু মোচমোচে পিঠাগুলো বানিয়ে নিই, সবাইকে সন্ধ্যার নাস্তা দিলে হয়তো খুশি হবে। এই তো আমার পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে, মচমচে কলার পিঠা। আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।